এই প্রোডাক্টগুলো কি সবগুলো আপনাদের হাতে তৈরি? ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। আমরা অনেকটা ক্লান্ত প্রায়, খাওয়ার পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত প্রায়। ভিউয়ার্স, আমরা ঝুলন্ত ব্রিজের অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন ট্যুরে প্ল্যান করবেন সময়টা যেন হয় নভেম্বর অথবা জানুয়ারির শেষ দিকে, কারণ ডিসেম্বর এবং জানুয়ারির শুরুর দিকটা অনেক বেশি শীত থাকে, যখন আবহাওয়াটা চলাফেরার অনুকূলে একদমই থাকে না। এবং ফেব্রুয়ারির পর হয়ে গেলে সে সময়টা আবার গরম নেমে আসে। সো আমরা এখন এসে পৌঁছে গিয়েছি সেই ঝুলন্ত ব্রিজের কাছে। যাচ্ছি ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা ঝুলছে, ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। আসলে এর আগে যখন এসেছিলাম তখন এটা ঝুলে নেই, কারণ তখন আমি এসেছিলাম অক্টোবরের দিকে, টুরিস্টরা বেশি ছিল না। এখন মানুষ বেশি হওয়াতে ব্রিজটা অনেক ঝুলছে। ওই যে বললাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দোল খাচ্ছি। কিছুটা গরমও পড়ছে, তবে সব আনন্দের মাঝে সেটি অতি সামান্য বটে। আর আমরা এখন এই ব্রিজ পার হয়ে ওপারে যাব পাহাড়িদের দোকান এবং তাদের চলাফেরা, এগুলি পার্থক্য করব। তার জন্য আমাদের এই খাড়া খাড়া সিঁড়িগুলো অতি সাবধানতার সাথে অতিক্রম করতে হবে। ছোট বাচ্চা এবং মহিলাদের জন্য একটু ট্রিকি। আমাদের সাথে ওনারা বোরকা পরেছিল, ছিল দুইটা বেবি, তাদেরকে প্রতিনিয়ত এমন করে ক্যারি করে যেতে হচ্ছে, কখনো আমি, কখনো আমার ভাইয়া, কখনো বা আপু। আর এখানে এসেছে বাচ্চারা যখন খেলনা দেখেছে তার জন্য একটু খেলনা তো নিতেই হয়। এখানে আসার পর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, এই চাকমাদের অসংখ্য ভ্রাম্যমাণ দোকান এখানে দেখা যায়, এবং এখানে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ বার্মিজ প্রোডাক্টস, চকলেটস, স্যুপ অ্যান্ড সো মেনি থিংস। ভিউয়ার্স, আমরা এখন যাব চাকমার দোকানে এবং কিছু জিনিস নেওয়ার চেষ্টা করব। অবশ্য সেটা আমাদের দুই প্রিন্সেসের জন্য। এবং এখন কথা বলে নিব দোকানি ভাইয়ের সাথে এবং জেনে নিব তাদের বর্তমান বেচা বিক্রির অবস্থা। ভাই, আপনার নামটা একটু বলবেন? এইটা না, আপনি এখান থেকে কতদিন থেকে দোকানদারি করছেন? আমার দোকানদারি বেশি না, 4 মাস। 4 মাস না? আচ্ছা, এখন টুরিস্টরা কেমন আসতেছে এখানে? এখন বেচা বিক্রি একটু মোটামুটি ভালো আছে না? করোনার কারণে আপনাদের কি ব্যবসার মধ্যে একটা ইফেক্ট আসছে না? এটা কি মাঝে পড়ে এক সাইডে? ও আচ্ছা, এখন টুরিস্ট আছে কিন্তু বেচা বিক্রি একটু কম। এই প্রোডাক্টগুলো কি সবগুলো আপনাদের হাতে তৈরি? এই যা দেখতে পাচ্ছি সবগুলো আপনার হাতে তৈরি, তাই না? পিওর সুতি না? আচ্ছা। আর ওইদিকে দেখতে পাচ্ছি যেগুলো খাবার জিনিস, তারপরে কসমেটিক্স, ওইগুলো হচ্ছে কিছু বাইরে থেকে আমদানি করা না? আপু, আপনার নাম একটু বলবেন? অপরাজিতা মার্মা। আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে আছেন? 4 মাস। উনি আপনার কি হয়? দাদা হয় না? আপন দাদা? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। কেনাকাটা শেষে এখন আমরা এসে পড়েছি আনারস খাওয়ার বিরতিতে। আর রাঙ্গামাটি এসেছি
আনারস না খেলে তো নাই হয়, আমাকে এটা আনারস দিয়ে কারণ এটা বাংলাদেশের মধ্যে আমাকে দিয়ে সবচেয়ে স্পেশাল আনারস। আচ্ছা ঠিক আছে, আপনারটা আমাকে দেন। অনেক টেস্টি এবং অনেক মিষ্টি। আমার হাফ কাপ দাও। ভিউয়ার্স, এখানে আপনাদেরকে অবশ্যই প্রতিটি ধাপ অতিক্রম করার সময় অনেক সাবধানতা অবলম্বন করা জরুরি। আমরা এতক্ষণ দাঁড়িয়ে দোল খাচ্ছিলাম, এখন বসে বসে দোল খাবো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। এখানে আসার পর একটা জিনিস আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। যে জিনিসটা আপনি কিনতে পারবেন 300 টাকায়, তার দাম চাইবে আপনার কাছে 600 থেকে 700 টাকা। আপনাকে অবশ্যই দর কষাকষি করে পণ্য কিনতে হবে। আর এইটুকু শেষ করে আমরা চলে যাব নতুন কোনো স্পটে। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার দিকে চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আমারে তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার দিকে চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছে পর, তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছে পর, তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছুই করলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার দিকে চলার শেষ, ও নদীরে। ঝুলন্ত ব্রিজ ঘুরে আমরা এখন চলে এসেছি চাংপাং রেস্টুরেন্ট, আর এখানে এসেছি লাঞ্চ করার উদ্দেশ্যে। এর দূরত্ব ঝুলন্ত ব্রিজ থেকে 20-25 মিনিটের রাস্তা। আর আমাদের দুপুরের খাবারের জন্য আমরা এই রেস্টুরেন্টকে বাছাই করে নিয়েছি, কারণ এখান থেকে আমরা পরবর্তী আরেকটি স্পটে যেতে পারবো।
আর এখান থেকে নিতে পারবো এক গ্রাম্য পরিবেশ এবং ডিফারেন্ট টাইপস অফ কিছু ফিলিংস। সাধারণত আমরা যখন কোথাও ঘুরতে যাই সেখানে একটু আধুনিক টাইপস রেস্টুরেন্ট পেয়ে থাকি, আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপসের এটা রেস্টুরেন্ট, যেখানে গ্রাম এবং পাহাড়িদের এক সমন্বয় ফ্লেভারে আমরা দুপুরের খাবারটি নিতে পারবো। আর আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি। এখন খাবারের মেনু দেখে কিছু খাবার অর্ডার করে নেব। আর এই ছোটো ছোটো চাউনিগুলো লেকের উপরে যেখানে বসে খেতে আসলে অন্যরকম একটা মজা। আমাদের সাথে আজাদ ভাই অর্ডার করে দিয়েছে আমাদের খাবারগুলো। এর ফাঁকে আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে। দুজন দুজন করে আমরা নামাজের কাজটি এর মধ্য দিয়ে সেরে নিয়েছি। ইতিমধ্যে আমাদের খাবার কিছুটা এসে পৌঁছে গিয়েছে। আসলে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কাপ্তাই লেকের মিঠা পানির যে মাছগুলো পাওয়া যায়, এখানে বিশেষত্ব হচ্ছে মূলত এটি, এবং ব্যাম্বো চিকেন, ব্যাম্বো ফিশ, এগুলোই মূলত এখানকার খাবারগুলো বিশেষত্ব। ভিউয়ার্স, আমাদের লাঞ্চ শেষে এখন আমরা যাব আরেকটি স্পটে। যাব এখন আমরা সুবলং ঝর্ণা। যদিও এই সময়টার মধ্যে ঝর্ণা প্রবাহমান থাকে না। এই সুবলং ঝর্ণা বর্ষাকালের সময়টার মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান থাকে। আমাদের এবারকার ট্যুরের সবচেয়ে বড় সার্থকতা যেটা ছিল, ওয়েদারটা একদমই অনুকূলে ছিল। সময়টা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি, না গরম না শীত। দর্শক, এই দুই পাশে পাহাড় আর মাঝখানের লেক দিয়ে যখন আপনার নৌকাটা বয়ে যাবে, তখন এমনিভাবে আপনার মনে হবে আপনি যেন দুনিয়ার স্বর্গে হারিয়ে গিয়েছেন। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে আসলে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর যারা এদিকে জন্মগ্রহণ করেছে, আমি বলবো তারা অবশ্যই অনেক বেশি লাকি। আর আমরা এখন কথা বলে নেব তেমন এক লাকি ব্যক্তি আমাদের মাঝির সাথে। আমরা এখন কথা বলবো আমাদের মাঝির সাথে। ভাই, আপনার নামটা বলবেন? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। আচ্ছা, আপনি কতদিন থেকে এই নৌকা চালাচ্ছেন? 1.5 মাস হচ্ছে। 1.5 মাস না? জি। তো আপনি যার মাধ্যমে এই নৌকাটা নিলাম, উনি আপনার কি হয়? উনি আমার বড় ভাই। বড় ভাই? হ্যাঁ। আপনার এই নৌকা চালানো শিখেছে কি আপনার ভাই? হ্যাঁ, ভাই শিখেছে। ও আচ্ছা, যাক। তো উনি মালিকে ধরতে পারেন, আমি ড্রাইভার শিখে চালাই। এই চালান। আচ্ছা, ঠিক আছে। আপনি তো এই রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করছেন, আপনার সাথে কেমন লাগে আপনার? নিজেকে ধন্য মনে হয়। ধন্য মনে হয় না? আলহামদুলিল্লাহ। জায়গা কেউ যদি আসে ওরা মিস করবে রাঙ্গামাটি। হ্যাঁ, অবশ্যই। আসলে আসে নাই ওরা খুবই মিস করবে। রাঙ্গামাটি না আসলে বুঝতে পারে না। রাইট, এক্স্যাক্টলি। আসলে আমিও আপনাদের এখানে আসি, খুবই আনন্দ করতেছি, খুবই ভালো লাগতেছে। আপনার ধন্যবাদ ভাই। আপনি আর সকাল থেকে আমাদের খুব ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা। আর আমাদের এই মাঝি আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করে যাচ্ছেন।
আসলে এখানকার মানুষগুলা অনেক বেশি অমায়িক, আর পর্যটন কেন্দ্রের মানুষগুলা এমনটাই হওয়া উচিত। এর আগে আমি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু বগুড়া এবং এই জায়গার মানুষগুলোর মতো আমি এতটা অমায়িক কোথাও পাইনি। এই সুন্দর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখনো স্রষ্টার শুকরিয়া আদায় করে নিয়েছি, কখনো বা হারিয়ে গিয়েছি গানের জগতে। আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। সত্যি এমন সৌন্দর্য কার না মন ভোলাবে? আর যদি হয় সেখানে লেকের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য এবং মেঘমালার সৌন্দর্য। দর্শক, এই কাপ্তাই হ্রদ হচ্ছে রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ, যার সৃষ্টি হয়েছে 1956 সালে, যখন কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করা হয় বিদ্যুৎ কেন্দ্রের জন্য। তখন প্রায় 54,000 একর জমি তলিয়ে গিয়ে সৃষ্টি হয় এই কাপ্তাই হ্রদের, আর যাকে ঘিরেই এই রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই হ্রদে রয়েছে 78 প্রজাতির মিঠা পানির মাছ এবং রয়েছে 2 প্রজাতির চিংড়ি ও 1 প্রজাতির ডলফিন।